কয়েকদিন পর খবর এলো গ্রামে নাকি এক চোর এসেছে। রাতে বাড়ি বাড়ি ঢুকে জিনিস চুরি করছে। লালু ভাবল, এবার ভয় দেখানোর সঠিক সময়। চোরটা আজ বুঝবে লাল আলো কাকে বলে। আজ বড় শিকার মিলবে। কে এলে আমার এলাকায়? কে কে ওখানে? এই গ্রামে চুরি করতে এসেছো? ভূ ভূ আমি ভুল পচাও, এখন সঠিক পথ শিখে যাও। লাল লালু আলোটা না থাকলে আমরা লণ্ঠন বুঝতেই ঘুরিয়ে পারতাম না। এমন অনেক আগেই আলো পালিয়ে ফেললো যাবে। যে লালু চোর ভূত পথ নাকি হারিয়ে গ্রামকে রক্ষা কাঁদতে করে? লাগলো। গ্রামবাসী শব্দ শুনে এসে চোরতে ধরে ফেলল। এবার সবাই বলল, লাল আলোটা না থাকলে আমরা বুঝতেই পারতাম না। আমি আর করব গ্রামে না। গুঞ্জন ছড়ালো। এ, পরদিন বিকেলে রাহাতরা সাহস করে জমিদার বাড়ির সামনে এলো। রাহাত বলল, সত্যি কি ডাকবো? সে আমাদের সৃষ্টি করবে না। লালু ভাই, আমরা জানি তুমি আছো। দেখো আলো। লালু ধীরে ভেসে এলো। মিতা বলল, তুমি আমাদের ভয় দেখাতে চাও, কিন্তু আসলে তুমি ভালো। লালু লজ্জা পেল। আমি শুধু চাই কেউ যেন আমাকে মনে রাখে। বাবু বলল, তুমি আমাদের বন্ধু হলে কেমন হয়? লালুর চোখ চকচক করল। গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, প্রতি বছর একদিন লাল আলো উৎসব হবে। সেই রাতে সবাই লাল কাগজের লণ্ঠন জ্বালাবে। প্রথম উৎসবের রাতে পুরো গ্রাম লাল আলোয় ভরে গেল। আকাশে ভেসে লালু দেখল তার মতো হাজার হাজার ছোট লাল আলো জ্বলছে। রাহাত চিৎকার করে বলল, এই আলো আমাদের লালু বন্ধুর জন্য। সবাই হাততালি দিল। লালু আনন্দে ঘুরতে লাগল আকাশে।